নমস্কার, রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো ফাঁকিবাজি মটনের রেসিপি। ভারী অদ্ভুত নাম, তাই না? তো আজকে এই ধরনেরই মটন বানাবো আমি। এই প্রচণ্ড গরমে আমার মতো সকলেরই হয়তো আগুনের পাশে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করে না। তো এই মাংসের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মটনটাকে এবার ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করার জন্য এখানে আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করছি, আর বাকি যে মশলাগুলো লাগবে সেগুলো আমি দিয়ে দেবো। এখানে 2 চামচ আমি আদা রসুনের পেস্ট নিলাম। আর এবারে দেব আমি একটু দই আছে, সামান্য একটু পরিমাণে দই আছে, এই দইটাকেও আমি দিয়ে দেব। আর এই রেসিপিটা যে একটু জিরে গুঁড়ো দিলাম, এই রেসিপিটা যে ব্যাচেলার দাদা ভাইয়েরা আছে তাদের জন্য খুব উপকার হবে। এটা খুব জলদি জলদি বেনে। এবারে এতে আমি মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত মশলা আমি দিয়ে দিলাম। তো এই এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার সর্ষের তেলটা দিয়ে ভালো করে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার ভালো করে এটাকে আমি ম্যারিনেট করে নেব। এটা কিন্তু আমি বেশিক্ষণ রাখবো না। যারা আমার মতো ফাঁকিবাজ আছো, গরমের হাত থেকে বা আগুনের তাপের হাত থেকে বাঁচতে চাও, তো এই পদ্ধতিতে যদি মাংসটা রান্না করো খেতেও ভীষণ সুস্বাদু হবে, আর এটা খুব জলদি জলদি বেনে যাবে। এটা ব্যাচেলার দাদা ভাইদের জন্য খুব উপকার হবে, বেশিক্ষণ টাইম লাগবে না। যা প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের হাত থেকে বাঁচতে এই ধরনের রেসিপি খুবই সকলের জন্য উপকার হবে। আর মাংস যখন নেবে, মাংসটা একটু দেখে শুনে নেবে, তাহলে মাংস যদি ভালো কোয়ালিটির হয় তাহলে খুব জলদি জলদি সিদ্ধ হয়ে যাবে আর জলদি জলদি বেনে যাবে, খেতেও ভীষণ সুস্বাদু লাগবে। আর এখানে পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটাও মাংসের সঙ্গে দিয়ে দিলাম। এটাকেও আমি ভালো করে মাংসের সঙ্গে ম্যারিনেট করে নেব। এটা কিন্তু ম্যারিনেট করে কোনো 1 ঘন্টা কি আধা ঘন্টা রাখার কোনো প্রয়োজন নেই। এটা 15 মিনিটে রেডি হয়ে যাবে এই মটনটা। যে জায়গায় এই মটন রান্না করতে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে, সেই জায়গায় আমরা 15 মিনিটে আজকে মটন বানিয়ে রেডি করে নেব। তো এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে খুব সামান্য পরিমাণে এখানে সরষের তেল আমি ব্যবহার করলাম। এই তেলের মধ্যে এবারে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। এখানে 2 টুকরো দারচিনি দিলাম, আর দিচ্ছি একটু লং আর তেজপাতা দিয়ে দেবো। ফোড়নটাকে আমি গরম মশলাটাকে আমি ভাজা হতে দেবো একটু, কারণ আমরা ম্যারিনেটের সময় তেলের ব্যবহার করেছি এই পরিমাণে। আর এই জন্য এই টাইমে এখন আমি কম তেল ইউজ করছি। আর এখন প্রচণ্ড গরম, বেশি তেল মশলা রিচ খাওয়াও শরীরের পক্ষে খুবই, এখন যে প্রচণ্ড গরম পড়েছে, বেশি তেল মশলা রিচ খাওয়া শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। তার জন্য এখানে আমরা বেশি পরিমাণে তেল মশলা কিছুই ব্যবহার করছি না। এবারে আমি তেলের মধ্যে আমি ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিলাম, আর একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকম 1 ঘন্টা আধা ঘন্টা কিছু কোনো টাইমই ম্যারিনেট করে রাখিনি, আমি সঙ্গে সঙ্গে এটা ভালো করে ম্যারিনেট করে কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার এই পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এটাকে আমি একটু স্বাদ অনুসারে চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এতে আমি আগে থেকে ভালো করে আলুটা ভেজে রেখেছিলাম, আলুটাকেও দিয়ে দিলাম। এবার একটু আমি হালকা করে গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি প্রেসার কুকারে 3 থেকে 4টে আমি সিটি দিয়ে নেব। 3 থেকে 4টে সিটি দিলে কিন্তু আমাদের মটন রেডি হয়ে যাবে। পুরো 15 মিনিটে আজকে আমাদের মটন রেডি। দেখো, একদম বাঙালির সেই দুপুরের সানডের দুপুরের টেলটেলে ঝোল, খাসির মাংস যাকে বলে, একদম রেডি হয়ে গেছে। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবং মাংস পুরো হাড় থেকে মাংস পুরো ছেড়ে আসছে। মাংস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো মাংস রেডি হয়ে গেছে। এবার আমি একটু ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে দিলাম, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আজকের দুপুরের আমাদের মেনু, ফাঁকিবাজি মাটন বা ফাঁকিবাজি মাংস। তো রেডি হয়ে গেছে আমাদের মাটনের রেসিপি। তো আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে, আর সবার সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকের জন্য টাটা।